আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচার। তৃতীয় লেকচারে তোমরা যে শীটটা পেয়েছো সেখানে দেখতে পারবা। তো আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি। দেখো এখানে যে ক্রমবাচক সংখ্যা প্রথমেই, তারপরে আগের ও পরের সংখ্যা লিখি, তারপরে সংখ্যা রেখা দেখতেই পাচ্ছ, তারপরে হচ্ছে সংখ্যাটি কত। তো এখন আমরা হচ্ছে যে প্রথম যে ক্রমবাচক সংখ্যা তোমরা পড়ে আসছো, তোমরা সবাই জানো মূলত যে ক্রমবাচক সংখ্যাগুলো কি। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। তো আমি আশা করি তোমাদের সবার মনে আছে বা মুখস্থ আছে, কিন্তু যদি কারো না থাকে তাহলে হচ্ছে অবশ্যই এটা করে নিতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ বানানগুলো হচ্ছে একটু মানে সমস্যা আর কি। তোমাদের অবশ্যই এটা ভালো করে বানানগুলো পড়ে নিতে হবে। তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে তোমাদের, বা কি ধরনের প্রশ্ন হতে পারে, বা কেন পড়ছি আমরা। তো এখন দেখো নিচে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো কি, যে 9 এর ক্রমবাচক সংখ্যা লিখো। আমাদের উত্তর দিয়ে লিখতে হবে। উত্তর 9 এর ক্রমবাচক সংখ্যা কথাটা লিখলে ভালো, অথবা 9 এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে নবম। এখানে সংক্ষিপ্ত রূপও লেখা থাকতে পারে। সংক্ষিপ্ত রূপ যদি লেখা থাকে বা লিখতে আমাদের কাছে জানতে চায় বা লিখে নিতে চায়, তাহলে 9 ম, এটাই হচ্ছে সংক্ষিপ্ত রূপ, নবম অথবা 9 ম। বোঝা গেছে? এগুলো প্রত্যেকটারই সংক্ষিপ্ত রূপ আছে। তোমরা দেখে থাকবা যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে 1 ম, তারপর হচ্ছে 4 থার্ডের, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আর দ্বিতীয় যে প্রশ্নটা হবে যে 6, 16 ও 20 এর ক্রমবাচক সংখ্যা লিখো। তখন আমরা লিখবো যে ষষ্ঠ, তারপরে হচ্ছে ষোড়শ, তারপরে হচ্ছে বিংশ। আর ঊনবিংশ বানানটা লক্ষ্য করবা, তোমরা 19 লিখলে হ্রস্বও হবে, আর ঊনবিংশ লিখতে গেলে দীর্ঘও হবে। এই বানানটা অবশ্যই খেয়াল করবা। এখান থেকে আরও প্রশ্ন হতে পারে যে তোমরা নবমের সংক্ষিপ্ত রূপ লেখো, অথবা 20 এর সংক্ষিপ্ত ক্রমবাচক সংখ্যায় 20 এর সংক্ষিপ্ত রূপ লেখো। এই ধরনের প্রশ্নগুলো আর কি হতে পারে। তো এখান থেকেই বিষয় এটা তোমরা ধারণা পেয়েছো কি ধরনের প্রশ্ন হবে। আমি 1 মার্কের কথা বলতেছি, 1 মার্কের প্রশ্ন। এখন আসো যে আগের ও পরের সংখ্যা লিখি। আগের ও পরের সংখ্যা বলতে তোমাদের বইয়ের যদি আমি বলি, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 19-এর 7 নম্বর, পৃষ্ঠা নাম্বার 19-এর 7 নম্বর, পৃষ্ঠা 19-এর 7 নং, পৃষ্ঠা 19-এর 7 নং তোমরা এখানে দেখতে পারবা যদি বই খুঁজো। তাহলে আগের ও পরের সংখ্যা। এখন আমরা একটা জিনিস আগেই তোমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে আগের সংখ্যা লিখতে বললে বিয়োগ করতে হবে, আর পরের সংখ্যা লিখতে বললে যোগ করতে হবে। আগের হচ্ছে বিয়োগ, পরের হলে যোগ। বোঝা গেছে? যদি 1 আগের বলে তাহলে 1 বিয়োগ, 1 পরের বললে 1 যোগ। 2 আগের বললে 2 যদি আগের বলে 2 ঘর আগের, তাহলে হচ্ছে 2 বিয়োগ করব, 2 ঘর পরের বললে 2 যোগ করব। আবার যদি 10 যদি বলে অনুরূপভাবেই হবে। তো আমাদের এখানে ওসব কোনো উল্লেখ নাই, শুধু বলছে আগের ও পরের। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই 1 হবে। 1 আগের হলেও 1, পরের হলেও 1। তো আগের হলে বিয়োগ, পরের হলে যোগ, এই জিনিসটা মাথায় রাখবো। তো আমরা দেখো এখানে দেখতেছি যে 239 সংখ্যাটির আগের সংখ্যা হচ্ছে কত? 1 বিয়োগ করো, তাহলে 2, 3, এই 9 থেকে 1 গেলে হয় 8। আর পরের গেলে দেখো 2, এখন আর 3 লেখা যাবে না, কারণ 39-এর পরের সংখ্যা হচ্ছে 40। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এখন 1000-এর আগের সংখ্যা হচ্ছে 1 বিয়োগ করলে আমরা পেয়ে যাই, বিয়োগটা দেখাই দিই। 1000 থেকে 1 যদি বিয়োগ করি, 1 আছে 10 করব, 9 হাতে 1,
এক আছে 10 করব 9 হাতে 1, 1 আছে 10 করব 9 হাতে 1, 1 1 মিলে গেল, সামনে শূন্য বসে না। তাহলে হচ্ছে বিয়োগটা করে আমরা পেলাম হচ্ছে 999। বুঝতে পেরেছো? তাহলে পরের সংখ্যাটা কি হবে? 1001। তারপরে দেখো 5555। 5555 আগের সংখ্যাটা আছে সব ঠিক থাকবে, শুধু এখানে এক কমবে। 5554, আর এখানে শুধু এক বাড়বে, 5 এর সাথে 1 যোগ করলে 6। 5556। অনুরূপভাবে এখানেও দেওয়া আছে 9999। তাহলে 9900 এক যদি কমে যায় তাহলে এটা হবে 8। 98, এখানে 1 বৃদ্ধি পেলে এখানে হবে, এখানে আর 9 লেখা যাবে না, কারণ 1 বৃদ্ধি পেলে 9000 যেহেতু আছে, তাহলে 1 যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে সংখ্যাটা 10000। আমি এটা কমা ইউজ করতেছি তোমাদের বোঝার জন্য, তোমাদের 10000 সংখ্যাটা ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, কমা ছাড়াও তোমরা লিখতে পারো। আচ্ছা, তো এই বিষয়টা পরিষ্কার না? হ্যাঁ, এখন দেখো সংখ্যা রেখা। আমরা হচ্ছে জানি যে সংখ্যা রেখা আমাদের স্কেলটার মতোই দেখতে অনেকটা। তোমরা স্কেল আছে না বাসায়, স্কেল দেখো, ওইটাই মূলত সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার দুটো সাইড আছে, একটা হচ্ছে বাম সাইড, একটা হচ্ছে ডান সাইড। তো সংখ্যা রেখা বাম পাশে গেলে ক্রমান্বয়ে কমে যায়, আর ডান পাশে গেলে বৃদ্ধি পায়। দেখো আমরা যদি বাম পাশে আসি 300, তারপর হচ্ছে 100, 300 থেকে 100 কম, এদিকে আসলে 0, এদিকে আসলে আবার 0-রও পরে চলে আসবে, তখন হচ্ছে বিয়োগ চলে যাবে, মাইনাসে চলে যাবে। আর এদিকে দেখো 100, তারপর হচ্ছে 300, তারপর 400, তারপর 500, মানে যত যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে সংখ্যা রেখা ডান দিকে গেলে সংখ্যার মান কি হয়, বাড়ে না কমে? তাহলে আমরা বুঝতে পারলাম যে সংখ্যার মান বৃদ্ধি পায়। আর যদি বাম দিকে যায়, এদিকে আসে, তাহলে সংখ্যার মান কমে যায়। ওকে, দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তারপরে যে কথাটা হচ্ছে এখানে সংখ্যা রেখাটা আমরা একটু বুঝি আগে। 0 100, 0 থেকে 100, তারপর হচ্ছে এটা ক খালি ঘর দেওয়া আছে, তারপর হচ্ছে এটা 300, এটা একটা খ খালি ঘর দেওয়া আছে, এটা 400, এটা হচ্ছে যে একটা খালি ঘর দেওয়া আছে, তারপরে হচ্ছে যে 500, তারপরে হচ্ছে এটা খালি ঘর দেওয়া আছে ঘ। এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে এই সংখ্যাটাকে বা এই জায়গাটাকে, এই স্থানটাকে নির্দেশ করা হচ্ছে, আর এখানে তীর চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটাকে নির্দেশ করা হয়েছে। তো এখানে তোমাদের বইয়ে 3টা সংখ্যা রেখা দেওয়া আছে, 3টা। একটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার, তোমাদের আমি একটু বলে দিই, তোমাদের সুবিধা হবে বোঝার জন্য। পৃষ্ঠা নাম্বার 11, আর 2টা দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 20, 8 নম্বরে। তো আমি তোমাদের যে 3টা, এটা একটাও দেইনি বলা চলে, আমি 3টা মিলেই একটা তৈরি করছি, বুঝছো? তোমাদের যে 3টা দেওয়া আছে সেই 3টা মিলেই একটা তৈরি করছি। সেই একটা থেকে সবগুলো একই, আমাদের শুধু চিহ্নিত করতে হবে যে এখান থেকে এখানে কতটা দাগ আছে বা চিহ্ন আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা এখান থেকে এখানে চিহ্ন রয়েছে, দেখো এখানে চিহ্ন রয়েছে 10টা। 1 2 3 4 5 চিহ্ন রয়েছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে চিহ্ন রয়েছে 10টা। তাহলে এখানে এই ঘর থেকে এই ঘর ব্যবধান আছে 100। তাহলে এক ঘরের ব্যবধান কত? তো আমরা জানি কোনো সংখ্যা থেকে যদি 1-এর মান বের করতে হয় তাহলে সেটা ভাগ করতে হবে। আমরা যদি এখানে 100-কে 10 দিয়ে ভাগ দেই, 100-কে 10 দিয়ে যদি ভাগ দেই তাহলে হচ্ছে 10 0 0, 0টা এখানে চলে যায়। তো এই 10 পেলাম আমরা। তাহলে প্রতিটা ঘরের মান হচ্ছে 10। আমরা এখানে প্রতিটা ঘরের মান যখন পেয়ে যাব তখন আর কিচ্ছু নাই, সব সোজা, তখন তুমি একাই একাই করতে পারবা। তো এই ঘরের মান যদি 0 হয় তাহলে এটা 10 20 30 40 50, তাহলে এই ঘরের মান হচ্ছে 50। তাহলে এই ঘরের মান 60 70 80 90 100 মিলে গেছে। অনুরূপভাবে এটা হচ্ছে 50, এটা এখান থেকে এটা 50, তাহলে এটা 100 হলে 50 বৃদ্ধি পেলে হবে 150। অনুরূপভাবে এটা হবে 200।
তাহলে 210 20 30 40 50, তাহলে এখানে আছে 50 250 260 270 280 290 300। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ওকে, এখানে দেখো 300 310 320 330 340 350, তাহলে ক্ষয়ের মান হচ্ছে 350। এভাবে আমরা হিসাব করে করে এখন করব। প্রতিটা ঘরের মান কিন্তু কত? 10। প্রতিটা ঘরের মান হচ্ছে 10। তো হচ্ছে যে এখানে ক নাম্বার বলছে ক সমান কি, এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে থাকতেই পারে বা নাও থাকতে পারে, এটা তেমন ইম্পর্টেন্ট নয়, তবে আমাদের শিখতে হবে, বড় ক্লাসে আছে। তাহলে ক সমান কত, কোথায় গেল ক, আমরা এগুলো মিশিয়ে দিই। এই যে ক, এখান থেকে এখানে 100, এখান থেকে এখানেও 100, তাহলে এই 100 আর 100, তাহলে ক এর মান পেয়ে যাচ্ছি আমরা 200। ঠিক আছে, দেখো এখান থেকে এখানে 100, এখান থেকে এখানে 100, 100 আর এখান থেকে এখানে 100, 100 100 200, অথবা 100 10 20 30 40 50 60 70 80 90 100 200, অথবা 100 100 110 120 130 140 150 160 170 180 190 200, এভাবেই আমরা যে কোনো একভাবে বের করতে পারবো। খ এর মান দেবো, এখানে খ হচ্ছে খ কত, আমরা এখানে 300 পেয়েছি, 310 320 330 340 350, এর মান হবে 350। এখন দেখো গ কত হতে পারে, 400 410 420 430 440 450 460 470 470, আমরা এভাবে গুনে গুনে বের করব। তারপরে এটা 500। এখন ঘ সমান কত, 510 520 530 540 550। এই হচ্ছে সংখ্যা রেখা, খুব সোজা একটা বিষয়, যে কোনো সংখ্যা থাকতে পারে। তোমাদের এখানে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, আমি সেটা যদি লিখে দিই, একটা এখানে দেওয়া আছে, একটা তো 100 200 300 দিয়ে দেওয়া আছে, একটা আছে 2300। কোথায়, প্রথমটাই শুরু করছে 2300 দিয়ে, 2300, তারপরে খালি ঘর, এখানে খালি ঘর আছে, তারপরে 2500 2500, তারপরে 2600, তারপরে হচ্ছে 2700, ঠিক আছে, তারপরে খালি ঘর, তারপরে খালি ঘর, তারপরে এখানে খালি ঘর, আর সবার শেষে খালি ঘর, একটু শেষেরটা। ওকে, তাহলে অনুরূপভাবেই আমরা এটা কিন্তু 2 নাম্বার করতেছি, আমরা এটা করতেছি হচ্ছে 2 নাম্বারটা, 8 এর 2। এখানে এটা যদি ক হয়, এটা খ গ, ক খ গ, খ নাম্বারটা নিচে। তো এখানে দেখো ক খ গ, তো ক কত হবে 2300, তাহলে এখানে আমরা জানি, এখানে আমরা প্রতিটা ঘরের মান বের করব আগে। প্রতিটা ঘরের মান কত দেখো, 2300 থেকে এখানে আছে 2500, তাহলে আমাদের ঘর কয়টা আছে, এখানে 10টা ঘর আছে, এখানে 10টা ঘর আছে, তাহলে ঘর আছে 20টা। এখানে ব্যবধান কত আছে, 2300 2300 2500 200, তাহলে 20টা ঘর আর 200 ব্যবধান। 200 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে 20কে 20, এই শূন্য এখানে যায়, তাহলে প্রতিটা ঘরের মান হচ্ছে 10। তো 2300 2310 2320 2330 2340 2350, তাহলে 2350 এটা, তাহলে এটা আছে 2350 হলে এটা হবে 2400। বোঝা গেছে? এই ঘর থেকে এই ঘরের ব্যবধান হচ্ছে 100, তাহলে এই ঘর থেকে এই ঘরের ব্যবধান 100, 2400 থেকে আরো 100 যোগ করলে 2500, তারপর 2600 2700 2000, তাহলে এখানে হবে 800, আর তাহলে এখানে হবে 2900। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি পরের সংখ্যায়, যে সংখ্যাটি কত, একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি, সংখ্যাটি কত? তাহলে 7599 থেকে 1 বেশি বলেই দেখছি একবার, যে বেশি হলে 1 যোগ করতে হয়। একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি হলে সংখ্যাটা হবে 7599, 1 যোগ করলে 9 10 হাতে 1, 9 10 হাতে 1,
5000 কে 6 7 7600। বুঝতে পেরেছো? এখন একটি সংখ্যা 3000 থেকে 1 কম, তাহলে 3000 থেকে 1 কম, তাহলে তোমরা বিয়োগ করবা, বিয়োগ করলে পাওয়া যাবে, এখন আর 3000 পাওয়া যাবে না, 2999, 2999। তারপর 1000 থেকে 800 এর পার্থক্য কত? আমরা জানি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ করো 1000 থেকে 800, 0 0 8 আছে 10 হচ্ছে 2, হাতে 1 1 1, সামনে 0 বসে না, তাহলে হচ্ছে এখানে 200, পার্থক্য হচ্ছে 200। এছাড়া তোমাদের আরও এখানে দুটো অঙ্ক রয়েছে যে একটি সংখ্যা 4990 থেকে 10 বেশি, তাহলে সংখ্যাটি কত? 4990 থেকে 10 বেশি, সংখ্যাটা হচ্ছে 5000। তারপরে দেওয়া আছে দেখো যে একটি সংখ্যা 10000 থেকে 10 কম, তাহলে সংখ্যাটা কত হবে? 10000 থেকে 10 কম হলে 9990, এখানে 99 হবে না। তো এই হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে এ ধরনের ছোট কোশ্চেন হতে পারে। তাছাড়া আরও আমি কিছু ছোট কোশ্চেনের কথা যদি বলি, যে 1 লক্ষ থেকে 1 কম সংখ্যাটি কত হবে? 1 লক্ষ থেকে 1 কম, তাহলে সংখ্যাটি হবে 99,99,999। আবার হতে পারে যে 1000 থেকে 999 ছোট, সংখ্যাটি কত? তাহলে হচ্ছে 1। ওকে, আর তেমন গুরুত্বপূর্ণ জিনিস নাই তোমাদের এই অধ্যায়টায়। আমি সবগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমি আলোচনা করার চেষ্টা করেছি, কোথা থেকে কোন প্রশ্ন আসে আমি সব দেখায় দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোথাও আমার ক্লাসটা বোঝার সমস্যা হয় বা বইয়ের কোথাও কোনো পৃষ্ঠায় যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে ফোন করবা, অথবা তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করতে পারবা, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।